নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞায় জেলেদের ও সময় নিষেধাজ্ঞার সময় অন্যান্য মাছের সরবরাহ কমে গেছে বাজারে। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে সহকর্মী কামরুল ইসলাম যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। কামরুল ইসলাম, এই যে নিষেধাজ্ঞার ব্যাপারে জেলেদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এই মুহূর্তে, বিস্তারিত জানিয়ে দেবেন। লিমিয়া, আপনি জানেন যে গতকাল রাত 12টার পর থেকে কিন্তু ভোলা, মেঘনা নদী, মেঘনা, তেঁতুলিয়া সহ সাগর মোহনায় সকল জায়গায় কিন্তু মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। এই 22 দিনের এই নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আসলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে নদীতে কোনো মাছ ধরা এবং বাজারজাত করা এবং কোনো মজুত করা সকল কিছুর উপরে নিষেধাজ্ঞা রয়েছে। যদি কেউ এই অমান্য করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা এই সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে এখানে ঘাটগুলাতে, মানে বিশেষ করে এই নদীর পাশে যেসব ঘাটগুলা রয়েছে জেলে পল্লীতে, সেই পল্লীতে কিন্তু জেলেরা কিন্তু তাদের জাল এবং তাদের যে নৌকা, ট্রলার সহ যেসব জিনিসপত্র রয়েছে তারা সেইগুলা মেরামতের কাজে কিন্তু তারা ব্যস্ত রয়েছে। সকাল থেকে তারা অনেকেই জাল বুনছিল, কেউ তাদের ট্রলারের কাজ করছিল। এখনো তারা শেষ সময় তারা এখন বাড়ি ফিরে যাচ্ছে, তাদের মালামাল গুছিয়ে তারা চলে যাচ্ছে। আবার তারা আগামীকাল থেকে আবার সেই জালের কাজ শুরু করবে। তো আমরা যেমনটি জেনেছি যে এখানে আপনি জানেন যে ভোলাতে প্রায় 2 লক্ষাধিকের মতো জেলে রয়েছে। সেই সব জেলেরা কিন্তু এই 22 দিনের অভিযানের কারণে কিন্তু বেকার হয়ে গিয়েছে। সরকারি পক্ষ থেকে বিজিএফ এর 25 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। এখানে ভোলাতে প্রায় 2 লক্ষাধিকের অধিক জেলে থাকলেও 1,43,000 জেলের ভিতরে জেলে পরিবারের কাছে কিন্তু 25 কেজি করে চাল দেওয়ার কথা রয়েছে। তবে আমরা জেলেদের একটি দাবি রয়েছে, যেটা যে পরিমাণ চাল দেয় তাতে কিন্তু তাদের সংসার চলে না। তাদের দাবি হলো যে এই অভিযানের সময় যেন সরকার যেন তাদেরকে এই প্রণোদনার পাশাপাশি যেন নগদ অর্থ দেওয়া হয়। তাহলে কিন্তু তাদের যে অন্যান্য যে আসবাবপত্র কিনতে হয় তাহলে তারা সেগুলো কিনে তারা সংসার ঠিকমতো চালাতে পারবে। অন্যথায় কিন্তু এই চালের উপরে নির্ভর করলে কিন্তু তাদের সংসার চলবে না। এটা কিন্তু বাধ্য